কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি অক্ষয় তৃতীয়া নিয়ে বলবো। অক্ষয় তৃতীয়া কি এবং কেন এই দিনটিকে এত পূর্ণ বলে ধরা হয়। অক্ষয় তৃতীয়া হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এই দিনে অনেকে লক্ষ্মী নারায়ণের পূজা করেন। হিন্দু শাস্ত্রমতে বলা হয় আজকের দিনটি হচ্ছে পাপ নাশকারী এবং সুখ প্রদানকারী দিন। আজকের তিথিকে অক্ষয় বলা হয়েছে। অক্ষয় কথার অর্থ হচ্ছে যার ক্ষয় নেই। সেই বিশ্বাস অনুসারে অনেকে আজকের দিনে সোনার উপর মতো অনেক মূল্যবান ধাতু কিনে থাকে, কারণ তারা মনে করে যে আজকের দিনে যদি তাদের অধিকারে বা হাতে কোনো সম্পদ আসে তাহলে তা নষ্ট হয় না। তো এখন আমি বলবো আজকের দিনটিকে এত পূর্ণ হিসেবে ধরা হয়েছে কেন, আর অক্ষয় বা বলা হয়েছে কেন। পুরাণ মতে বলা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের এই তৃতীয়া তিথিতেই সত্যযুগের সূচনা হয়েছিল। সেই জন্য আজকের দিনটিকে অনেকে যুগারম্ভ বলে। এছাড়া আজকের এই তিথিতে ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন। ব্যাসদেব তার দিব্যচক্ষুতে বুঝতে পেরেছিলেন যে মহাভারতের এই যে বিশাল কর্মকাণ্ড তা লিখতে অনেক সময় লাগবে, তার একার পক্ষে লেখা সম্ভব নয়। সেই জন্য তিনি লেখার দায়িত্ব দিয়েছিলেন গণেশকে। গণেশকে তিনি লেখনী দিয়েছিলেন লেখার জন্য। ব্যাসদেব বলছেন আর গণেশ লিখছেন। লিখতে লিখতে গণেশের লেখনী ভেঙে যায়। গণেশ তখন লেখা থামাননি আর ব্যাসদেবকে জানতেও দেননি যে তার লেখনী ভেঙে গেছে। তিনি তখন নিজের একটি দাঁত উপড়ে নিয়ে লেখনীর কাজ করেছিলেন। সেই জন্য তো গণেশ একদন্ত। এছাড়া এই বৈশাখ মাসের শুক্লপক্ষের এই তৃতীয়া তিথিতেই পরশুরামের জন্ম হয়েছিল, যে পরশুরাম পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয় করেছিলেন। এছাড়া আজকের তিথিতে একটি বড় ঘটনা ঘটেছিল। ঘটনাটি হলো ভগীরথ দীর্ঘদিনের তপস্যার পর, বহু বাধা বিপত্তির পর গঙ্গাদেবীকে মর্তে আনতে সমর্থ হয়েছিলেন। তার পূর্বপুরুষরা দীর্ঘদিন কপিলমুনির আশ্রমে ভস্ম হয়ে পড়েছিলেন। তাদের ভস্মের উপর দিয়ে গঙ্গাকে প্রবাহিত করার জন্য তিনি দীর্ঘদিন গঙ্গার তপস্যা করে তবেই আজকের দিনে মর্ত পৃথিবীতে এনেছিলেন। অবশ্য এটা নিয়ে দ্বিমত আছে। অনেকে বলে থাকেন যে গঙ্গাদেবীকে আজকের মর্তে আনেননি ভগীরথ, আজকের দিনে গঙ্গাদেবী মহাদেবের মাথায় অবতরণ করেছিলেন। এই পূর্ণ কাজগুলি আজকের তিথিতে ঘটেছিল বলে আজকের তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। বন্ধুরা, এই কাহিনীর এখানেই শেষ হলো। পরের দিন বলবো অন্য কাহিনী। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও।